সবাইকে আর একবার স্মার্ট অনলাইন ক্লাসে স্বাগত জানাই। সবাইকে চ্যানেলে স্বাগত। 2025-এ ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা নিয়ে চলে এসেছি। ফার্স্ট ইউনিট টেস্টের যে প্রথম স্কুল রয়েছে সেই প্রথম স্কুলে কোয়েশ্চেন আনসার সলভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা খাতার মধ্যে এগুলোকে নোট ডাউন করে নিতে পারো বা লিখে নিতে পারো। প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, প্রথম উত্তর হচ্ছে মুঘল সম্রাট ফারুক শাহ একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন কত সালে? 1717। অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। সলবাই চুক্তি হয়েছিল 1782 সালে। নেক্সট, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানির অধিকার দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। 5 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 1800 সালে। 6, এসেটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স। 2 নম্বরে ঠিক ভুল লেখো। প্রথম প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলা নাজিম পদ দেওয়া হয়েছিল, এটা ভুল, 1717 হবে। আমি কিন্তু ঠিক উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি। 2 নম্বর, মুর্শিদ কুলির মতন আলীবর্দী খানও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্য বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন, উত্তর, এটা সঠিক। নেক্সট, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন চালু করেছিলেন, উত্তর ভুল, কর্নওয়ালিস চালু করেছিলেন। 4 নম্বর, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করে, না, এটা 1790 হবে। তোমরা পাশাপাশি ঠিক উত্তরগুলো কিন্তু লিখে নিতে পারো, তাতে তোমাদের ওয়ান ওয়ার্ডের যে কোয়েশ্চেন বা এক কথায় উত্তর লেখো তাতে কিন্তু যদি আসে তাহলে তোমরা খুব সহজেই উত্তরগুলো লিখে নিতে পারবে। নেক্সট বলেছে নিচে প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। আমি এখানে সবকটাই সলভ করে দিচ্ছি, আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দেবো। প্রথম প্রশ্ন হচ্ছে পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশির লুণ্ঠন বলতে কী বোঝো? উত্তর হচ্ছে এইখান থেকে এতটা। তোমরা খাতার মধ্যে উত্তরটা লিখে নিতে পারো। 2 নম্বরের প্রশ্ন দেখো, দিয়েছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো যদি প্রশ্ন আসে তাহলে এই উত্তরটা হবে। উত্তরটা এখান থেকে এতটা লিখতে হবে। 2 নম্বর বা 3 নম্বরে যাই আসুক না কেন তোমাদের এইটুকু লিখলেই হয়ে যাবে। পরের প্রশ্ন দিয়েছে 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্টে কী বলা হয়েছিল? প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, এইখান থেকে এতটা। পরের প্রশ্ন হচ্ছে পিটের ভারত শাসন আইনে কী বলা হয়েছিল? পিটের ভারত শাসন আইনে কী বলা হয়? উত্তরটা এখান থেকে হবে। 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটে ভারত শাসন আইনে বলা হয়েছিল এখান থেকে এতটা। 4 নম্বরের প্রশ্নগুলো দেখো, যে কোনো দুটো লিখতে বলেছে, নিচে প্রশ্নগুলির উত্তর দাও। এটা 3 নম্বরের আছে, এক একটা প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে দেওয়ানি লাভে গুরুত্ব লেখো। দেওয়ানি লাভে যদি গুরুত্ব দেয়, দেওয়ানি লাভের গুরুত্ব 3 মার্কসের জন্য তোমরা এখান থেকে লিখতে পারো। এটা 5 মার্কসের আছে কিন্তু এতটা না লিখলেও হবে। তো তোমাদের যতটুকু লাগবে গুরুত্ব, এখানে 1 2 3 4 5, তোমরা যে কোনো 3টে লিখলেই হয়ে যাবে। প্রশ্ন দিয়েছে সত্ত্ব বিলোপ নীতির প্রয়োগ কোম্পানি কর্তৃত্ব প্রতিষ্ঠায় কী ভূমিকা পালন করেছিল? সত্ত্ব বিলোপ নীতি কী ভূমিকা পালন করেছিল যদি দেয় তাহলে কিন্তু তোমরা এই উত্তরটাও লিখতে পারো। 1 নম্বর, এই যে টিকা সত্ত্ব বিলোপ নীতি, এটাও লিখতে পারো, এটা লিখলেও তোমরা নাম্বার পাবে। আর একটা আছে, সেটা হচ্ছে এইটা, যদি ডালহৌসি নীতির উদ্দেশ্য লেখো তাহলে কিন্তু নাম্বারটা এখান থেকে ক্যারি হবে। তো মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার বা একদম সঠিক উত্তর। তোমরা কাজ করবে এই আনসারটাই এখানে দেওয়ার চেষ্টা করবে, বা এই আনসারটা তোমরা খাতার মধ্যে লিখে নাও। নেক্সট হচ্ছে টিকা লেখো মেকলে মিনিটস। মেকলে মিনিটস বা মেকলের প্রস্তাব যদি দেয় তাহলে এটা হচ্ছে তার আনসার, টিকা আসতে পারে। মেকলে মিনিটস বলতে কী বোঝো সেটাও আসতে পারে, এটা হচ্ছে তার উত্তর। নেক্সট প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনে গৃহীত শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের কারণ বা কী উদ্দেশ্য ছিল, বা তোমার ব্রিটিশরা বা ঔপনিবেশিক শিক্ষার প্রসারের কারণ বা উদ্দেশ্য যাই বলো না কেন উত্তর একই হবে। প্রশ্ন ঘুরিয়ে এসেছে, এটা হচ্ছে তার উত্তর। তোমরা এটা এই উত্তরটাই লিখে নাও। নেক্সট হচ্ছে 5-এর দাগের। 5-এর দাগে দিয়েছে দেখো, এখানে 5 দুগুণে মানে দুটো লিখতে হবে, দুটোতে এক একটাতে 5 নম্বর করে রয়েছে। প্রথম হচ্ছে অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পেছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত
অযোগ্যতায় কেবল দায়ী ছিল, তোমার বক্তব্যে সমর্থনে যুক্তি দাও। দেখো এই উত্তরটা হবে এইখান থেকে। ম্যাপও দিয়ে দিয়েছে আঞ্চলিক শক্তির উত্থানের কারণ। যদি আঞ্চলিক শক্তির উত্থানের কারণ আসে তাহলেও কিন্তু এই আনসারটাই হবে, অথবা দিয়ে তোমরা কোয়েশ্চেনটা লিখে নিতে পারো। আনসারটা এত দূর পরিচালনা করতে। নেক্সট প্রশ্ন, পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল, তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। এটা হচ্ছে তার উত্তর। ফলাফলের যদি আমরা দুটো যুদ্ধের ফলাফল বিচার করি তাহলেই আমরা বুঝে যাব যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখান থেকে উত্তর হবে এতটা গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট প্রশ্ন দিয়েছে, লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো। সংস্কারক হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের ভূমিকা বা লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সংস্কারগুলি লেখো বললে এই উত্তরটা লিখতে হবে। দেখে নাও, শাসন সংস্কার, বিচার সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার, আর রয়েছে সমাজ সংস্কার, শিক্ষা সংস্কার। এটা হচ্ছে এর পুরো আনসারটা। নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি প্রশ্ন চাইলে তিনি পুলিশি সংস্কার করেছিলেন, তো দেখে নাও। এটা হচ্ছে তার আনসার, এতটা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের প্রয়োজনীয় কোনো কিছু প্রশ্ন উত্তর যদি দরকার পড়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলো দেবার। পরের ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণে তোমরা আনসারগুলো লিখে নিও, আর যদি সম্ভব হয় লাইক বাটনটি প্রেস করে দিও। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।